আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যে সার্কুলারে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। মানে এই সার্কুলারটা সমগ্র বাংলাদেশের জন্যই ৬৪ জেলার যে কেউ আবেদন করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বর্তমান চলমান পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এই নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে পদের নাম রয়েছে, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন কি পারবেন না এবং কিভাবে অ্যাপ্লিকেশনটি করবেন এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে জানানো হবে। তো এই গুরুত্বপূর্ণ নিয়োগ সার্কুলারটি আপনি একদম শেষ পর্যন্ত দেখবেন, না টেনে একদম ধৈর্য সহকারে দেখবেন। সার্কুলারটা শুরু করার আগে আপনাদেরকে সংক্ষিপ্ত করে একটি বিষয় বলে রাখি। যারা ভিডিওটা আমাদের ফেসবুকের মাধ্যমে দেখতেছেন, যদি জব প্লাস বিডি এই ফেসবুক পেজে আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। এই ফেসবুক পেজের মাধ্যমে বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আপনি সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো জেনে নিতে পারবেন। আর যদি আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের ইউটিউব চ্যানেলের নাম এম আর রাইহান হাসান। এই চ্যানেলে কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো প্রকাশ করা হয়। একদম জেলা পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়ে ডিসি অফিস, সিভিল সার্জনের নিয়োগ সার্কুলার, এই যে পরিবার পরিকল্পনা নিয়োগ সার্কুলার, মন্ত্রণালয়ের সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমে পেয়ে যাবেন। তাহলে আপনি যেখান থেকেই দেখেন না কেন, অবশ্যই আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তাহলে পরবর্তী সকল নিয়োগ সার্কুলার আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। তো আমরা এখান থেকে দেখব পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন এমসিএই সার্ভিসের ইউনিটের উদ্যোগে, যেটা হচ্ছে ইউএনএফপি এর অর্থায়নে প্রাতিষ্ঠানিক প্রসব সেবা জোরদারকরণ ও মিডওয়াইফারি সেবা সম্প্রসারণের লক্ষ্যে নির্বাচিত মা ও শিশু কল্যাণ কেন্দ্র এমসিডব্লিউসি এবং ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র ডাব্লিউএইচ এবং ডাব্লিউএফডব্লিউসি এর শূন্যপদ পূরণের নিমিত্তে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে মিডওয়াইফারি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশের যে কোনো স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবেন। অর্থাৎ আমি আপনাদেরকে এই বেসিক বিষয়টা আপনাদেরকে একটু ভালো করে বুঝাই দেই। এটা আপনার মূলত বিদেশি সংস্থা থেকে আপনার পরিচালিত করা হবে এবং এটা একটা প্রজেক্টের মতো, যেটা কিন্তু একেবারে স্থায়ী না। বাট এটা কিন্তু আপনার বহুদিন করতে পারবেন। চলমান যতদিন প্রজেক্ট থাকবে ততদিন আপনি এই নিয়োগ সার্কুলারে চাকরি করতে পারবেন, যদি আপনি পরীক্ষায় উত্তীর্ণ হন। দ্বিতীয়ত কথা, এই নিয়োগ সার্কুলারে কিন্তু পুরুষ প্রার্থী যারা তারা আবেদন করতে পারবেন না। এখানে দেখেন বলা রয়েছে বাংলাদেশের স্থায়ী মহিলা নাগরিকদেরকে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। শুধুমাত্র মহিলা যারা প্রার্থী রয়েছেন, যারা মেয়ে রয়েছেন, তারাই শুধুমাত্র এই আবেদনটি করতে পারবেন। আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে জানতে পেরেছেন এবং বাংলাদেশের যে কোনো জেলার হন না কেন, আপনি যে কোনো জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। এই ছিল মূলত এই অংশটুকুর বিস্তারিত বিষয়। এরপরে দেখব পদের নাম মিডওয়াইফাই, যেখানে পদের সংখ্যা রয়েছে 43টি। তো আপনারা যদি আবেদন করতে চান, সেই ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার বিষয়টা এখানে দেওয়া রয়েছে। 43টি সেবা কেন্দ্র পূর্ণ পদে শূন্য পদে নিয়োগ এবং অপেক্ষমান তালিকার প্রস্তুত করা হবে। অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জেলাতে মোট 43টি সেবা কেন্দ্র মানে আপনার 43টি সেবা কেন্দ্রেতে শূন্য পদ রয়েছে, মানে আপনার লোকবল শূন্য রয়েছে। সেখানে এই শূন্য পদের পূরণের লক্ষ্যে কিন্তু এই নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। সো আপনারা আবেদনটা করার চেষ্টা করবেন যারা আবেদন করতে ইচ্ছুক। এখানে বলা হয়েছে যোগ্যতা, মানে কারা কারা অ্যাপ্লিকেশনটি করতে পারবেন এই বিষয়টা সম্পর্কে জানলে বুঝতে পারবেন। এখানে বলা হয়েছে 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পরীক্ষায় উত্তীর্ণ এবং বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল বিএনএমসি কর্তৃক স্বীকৃতি সনদধারী হতে হবে। অর্থাৎ আপনাকে কি থাকতে হবে? 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সার্টিফিকেট থাকতে হবে এবং সার্টিফিকেট মানে পরীক্ষা উত্তীর্ণ, তাহলে তো অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে। বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল বিএনএমসি কর্তৃক স্বীকৃতি সনদধারী হতে হবে। প্রজনন স্বাস্থ্য, মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এই যে এটা আপনার কোনো চাকরির এক্সপিরিয়েন্স থাকলেও হবে, না থাকলেও নাই, বাট এটা কিন্তু আপনার থাকতেই হবে এমন কিছু বলা নেই। এখানে বলা হয়েছে অগ্রাধিকার প্রদান করা হবে। বাট যারাই 3 বছর মেয়াদী ডিপ্লোমা মিডওয়াইফারি পাস করেছেন, যাদের নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের বিএনএমসির সার্টিফিকেট রয়েছে, সনদ রয়েছে, তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। বয়সের কথা উল্লেখ করা হয়েছে এখানে। সর্বোচ্চ বয়স সীমা 30 বছর। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো যারা সাধারণ প্রার্থী রয়েছেন, মুক্তিযোদ্ধার সন্তান ব্যতীত সবার জন্য কিন্তু 30 বছর পর্যন্ত আবেদনটি করার জন্য সুযোগ সীমা রয়েছে। সো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনারা দেখবেন এটা 30 বছর পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন। এরপরে মাসিক বেতন সাকুল্যে বলা হয়েছে 40,000 টাকা। তো যারা আবেদন করতে চাচ্ছেন, 40,000 টাকা বেতন আপনারা এই মানে পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার বেতন যেটা বেসিক বেতন যেটা, সেটা কিন্তু 40,000 টাকা হবে। ঠিক আছে? অন্যান্য সুবিধা প্রযোজ্য নয়, সেটা আপনার এখানে উল্লেখ করা নেই। বাট প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বা প্রজেক্টের নিয়ম অনুযায়ী যে বিষয়গুলো পাবেন, যে ভাতা ইত্যাদি ইত্যাদি যেগুলো পাবেন, এগুলো আপনি পাবেন। এটা নিয়ে কোনো সমস্যা নেই। চাকরির মেয়াদকাল এখানে বলা হয়েছে 31/12/2026 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত। তবে ইউএনএফপিএ এর অর্থায়নে প্রাপ্ত সাপেক্ষে এবং কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে চাকরির মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে। মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে নিয়োগপ্রাপ্তদের মধ্যে হতে
মেধাক্রম অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক জনবল নির্বাচিত করা হবে। তো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এইটাই। তো অনেকেই হয়তো ভাবতে পারেন এটা কি যতদিন প্রজেক্টটা চলবে কিনা? তারা সার্কুলারে অবশ্যই যেটা নিয়ম সেটাই দিয়ে রাখবে। বাট এগুলো কিন্তু আপনার প্রজেক্ট কিন্তু বহুদিন চলে। এগুলো অনেক বছর আগে থেকেই আছে, আবার একদম আ সারা জীবন চলবে। এগুলো আসলে এই প্রজেক্টগুলো কখনো বন্ধ হয় না। ঠিক আছে? সো এগুলো কিন্তু আপনার পর্যায়ক্রমে চলতেই থাকবে। যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে আপনি কিন্তু এগুলো করতেই পারবেন। সো আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন, জানতে পেরেছেন। এখন আমরা পরবর্তী বিষয়গুলো দেখব। শর্তাবলী দেওয়া রয়েছে। আগ্রহী প্রার্থীদেরকে অবশ্যই আগামী ৭/৭/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৬ ঘটিকার মধ্যে নিম্নবর্ণিত কাগজপত্রের ফটোকপি সহ পরিচালক এমসিএই সার্ভিস বরাবর আবেদন করতে হবে। অর্থাৎ এই সার্কুলারে যদি আবেদন করতে চান সেটি কিন্তু আপনাকে অফলাইনে, মানে আপনাকে কাগজপত্র পাঠিয়ে দিতে হবে। অনলাইনে কোনো কাজ নেই। মানে অনলাইনের মাধ্যমে আবেদন করার কোনো প্রসেস নেই। সো এখানে বলা হয়েছে নিম্নবর্ণিত যে কাগজগুলোর কথা বলা হয়েছে এই কাগজগুলো আপনি ফটোকপি করবেন, তারপরে পাঠিয়ে দিবেন। কোথায় পাঠিয়ে দিবেন? এমসিআই সার্ভিস বরাবর পাঠিয়ে দিতে হবে। সেটাও এখানে সবকিছু বলে দেওয়া রয়েছে। তো প্রথমত আপনাদেরকে যে বিষয়টা লাগবে, এখানে স্পষ্ট অক্ষরে বাংলায় প্রার্থীর নিজের নাম, পিতার নাম, মাতার নাম, স্বামীর নাম, প্রযোজ্য ক্ষেত্রে মাতার নাম, বর্তমান ঠিকানা, গ্রাম, মহল্লা, ডাকঘর, পোস্ট কোড নং, উপজেলা, জেলা, স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। বর্তমানে স্থায়ী ঠিকানা দুটো উল্লেখ করতে চাইলে করতে পারেন, একই ঠিকানা হলে একই উল্লেখ করবেন। এরপরে রয়েছে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মানে আপনার একদম এসএসসি থেকে শুরু করে এসএসসি, তারপরে যদি আপনার এইচএসসির পরে মিডিয়াফারি দিয়ে থাকেন, অথবা আপনি যদি এসএসসি, মিডিয়াফারি, তারপরে আরও যদি বিএসসি করে থাকেন, দেন আপনার যতটুকু শিক্ষাগত যোগ্যতা রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেবেন। এবং শিক্ষাগত যোগ্যতার সঙ্গে অবশ্যই আপনারা অভিজ্ঞতাও যদি থেকে থাকে দিতে পারেন। ঠিক আছে? অভিজ্ঞতা থাকলে অবশ্যই দিবেন। জাতীয়তা বাংলাদেশি দিবেন। এরপরে জন্ম তারিখ, ধর্ম, অভিজ্ঞতা, বৈবাহিক অবস্থা। সো এরপরে সন্তানের ক্ষেত্রে আপনি কতজন সন্তান সেই সংখ্যাটা উল্লেখ করে দিবেন। ইমেইল দিবেন। ঠিকানাটা এখানে তো দেওয়াই রয়েছে, মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং আবেদনপত্রে অবশ্যই নিজের হাতে একটি স্বাক্ষর দিবেন। এই বিষয়গুলো দিয়ে আপনাকে একটা জীবন বৃত্তান্ত সার্টিফিকেট লিখবেন, মানে একটা জীবন বৃত্তান্ত সাজাবেন, টাইপ করবেন, লিখবেন। আর আপনার যে কাগজগুলোর কথা বলা হয়েছে এই কাগজগুলো অবশ্যই আপনি সুন্দর করে কি করবেন? কাগজগুলো ম্যানেজ করবেন, ফটোকপি করবেন। সো এই কাগজগুলো আপনাকে সকল কিছু ঠিকঠাক করার পরে আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে। সো এগুলো এই যে এগুলো যেখানে যে বিষয়গুলো দেওয়া রয়েছে এই তথ্যগুলো আপনাকে কি করতে হবে? একটা জীবন বৃত্তান্তর মধ্যে লিখতে হবে। মানে সিভি যেভাবে আমরা তৈরি করি, রিজিউম যেভাবে তৈরি করি, সেভাবে জীবন বৃত্তান্তটা বাংলায় লিখবেন আপনারা। ঠিক আছে? সো বাংলায় লেখার পরে আপনি এটাকে স্বাক্ষর করবেন নিজ হাতে। এরপরে আপনার কিছু কাগজপত্র লাগবে। যেমন বলা হয়েছে শিক্ষাগত, অর্থাৎ আপনার সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি লাগবে। বিএনএমসি কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশনের সত্যায়িত কপি লাগবে। ওই তো আপনার এমওড, আপনার মিডওয়াইফারির যে বিএনএমসির যে সার্টিফিকেট সনদদারি, যাদের সার্টিফিকেট রয়েছে, মানে সার্টিফিকেট তো থাকতেই হবে, এই সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি করবেন। আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর নাগরিকত্ব সনদপত্র লাগবে, যদি ইউনিয়ন হোক, পৌরসভা বা সিটি কর্পোরেশন যেখান থেকে হোক সেটা লাগবে। এরপরে রয়েছে এখান থেকে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড, এনআইডি কার্ডের একটি ফটোকপি লাগবে সত্যায়িত। এই কাগজগুলো এবং আপনার জীবন বৃত্তান্ত সকল তথ্যগুলো এক জায়গায় করবেন, মানে সকল ডকুমেন্ট এক জায়গায় করে প্রবেশপত্র প্রার্থী কর্তৃক প্রদত্ত ইমেইল প্রেরণ করা হবে। অর্থাৎ আপনাকে কিন্তু ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে আপনাকে ডাকানো হবে এবং প্রবেশপত্রের প্রিন্ট কপি ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। এরপরে রয়েছে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার যাতায়াত আপ্যায়ন ভাতা প্রদান করা হবে না। যে কোনো প্রকার তদবির সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবেন। কর্তৃপক্ষ কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চিহ্নিত হবে। এবং বিস্তারিত জানার জন্য পরিবার পরিকল্পনা ওয়েবসাইট যেটা রয়েছে dgfp.gov.bd, এটাতে ভিজিট করে আপনি দেখতে পারেন। আর আপনার সকল কাগজগুলো একত্রিত করে আপনি কি করবেন? আপনি কিন্তু এই যে সিএমএইচ সার্ভিস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এই যেখানে দেওয়া রয়েছে সিএমএইচ বরাবর আবেদন করবেন। ঠিক আছে? সো আপনারা এই বিষয়টা আপনারা দেখলেন। আর এখানে বলা হয়েছে যে প্রবেশপত্র কিন্তু অবশ্যই আপনাকে ইমেইলের মাধ্যমে প্রদান করা হবে। প্রবেশপত্র ছাড়া কিন্তু আপনি কিন্তু মানে আপনাকে কিন্তু ইমেইল করানো হবে একটা। সেই ইমেইলের মধ্যে কিন্তু আপনার প্রবেশপত্র থাকবে। যখন পরীক্ষায় অংশগ্রহণ করবেন অবশ্যই আপনারা ওই ইমেইল থেকে প্রিন্ট কপি করবেন। মানে আপনার প্রবেশপত্রটা বের করবেন, প্রিন্ট আউট করে বের করে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তো এই ছিল মূলত বিষয়। যারা আবেদন করতে চাচ্ছেন আপনার জীবন বৃত্তান্ত এবং আপনার যে ডকুমেন্টগুলোর কথা বলা রয়েছে এই ডকুমেন্টগুলো কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে। যে সত্যায়িত করে আপনাকে সিএমএইচ সার্ভিস বরাবর পাঠাতে হবে, যেটা কিন্তু আপনার পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিএমএইচ সার্ভিস ইউনিট, কারওয়ান বাজার, ঢাকা
1215। তো আশা করি আপনারা এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যই জানতে পেরেছেন। যদি কোনো কিছু আরো জানার থাকে, আপনি যদি এই নিয়োগ সার্কুলার নিয়ে কোনো কিছু জানতে চান, সেই ক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারেন। রিপ্লাই দিয়ে আপনার বিষয়টাকে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।